বাসায় থাকলে কিভাবে সময় কাটাই, সারাদিন আমি কি করি, কি রান্না করি, কি খাই এবং সকাল থেকে রাত পর্যন্ত আমার সময়টা কিভাবে যায় সেটা নিয়েই থাকছে আজকের এই ছোট্ট ভ্লগটি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি। সো সকালে ঘুম থেকে উঠেই আমি আমার বিড়ালটাকে একটু আদর করতেছিলাম। দেন আমার হাজবেন্ড আবার যাওয়ার সময় হোটেল থেকে নাস্তা কিনে দিয়ে গিয়েছিল, সেগুলোই সকালে উঠে খাচ্ছিলাম। যেদিন আমি বাসায় থাকি সেই দিনগুলিতে নর্মালি আমি ঘুম থেকে একটু লেট করে উঠি, দ্যাটস ওয়াই আজকে নাস্তা কিনে দিয়ে গিয়েছিল। আর সকালে নাস্তা খেতে খেতে আমি এরকম ভূতের কার্টুন দেখি, আমার অনেক ভালো লাগে অ্যান্ড আমার সময়টাও পাস হয়ে যায়। অ্যান্ড নাস্তা খাওয়া শেষ হয়ে গেলে আমি বেশ কিছুক্ষণ এভাবে টিভি দেখি অ্যান্ড মোবাইল ঘাঁটি, এইভাবেই কিছুক্ষণ টাইম পাস করি। দেন আমি চলে যাই রান্নাবান্নার কাজে, রান্নাঘরে। ঘুম থেকে উঠেই আমি ফ্রিজ থেকে মাছ মাংস এগুলো বের করে ভিজিয়ে রেখেছিলাম। দেন এগুলো সুন্দর করে ধুয়ে মশলা মাখায় এগুলোকে এখন আমি ভেজে নিব। তো এগুলো ভাজতে দিয়ে এগুলোতে আমি যা যা ইউজ করব, আই মিন টমেটো আর হচ্ছে পেঁয়াজ, এগুলো আমি পাটায় বেটে নিব। দেন এগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে তারপর একটু ভেজে নিব। পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেলে এতে আমি সব ধরনের মশলা দিয়ে দিব। মশলাতে ছিল ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর সবার শেষে আমি দিয়েছিলাম আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা অবশ্য আমার আগেই দিতে হতো, কিন্তু আমার মনে ছিল না, দ্যাটস ওয়াই আমার একটু লেট হয়ে গিয়েছিল দিতে। এনিওয়েজ সব মশলা দেওয়া হয়ে গেলে আমি সবগুলো তেলে খুব সুন্দর করে ভেজে তারপর তাতে একটু পানি দিয়ে দিব। তারপর আমি সেটাকেও খুব সুন্দর করে একটু কষিয়ে নিব। সব কিছু কষানো হয়ে গেলে তাতে আমি মাছগুলো দিয়ে দিব। তারপর খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে আমি কষায় নিব। মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেন আমি তাতে কিছুটা পানি দিয়ে দিব। পানিটা শুকিয়ে আসলে আমি তাতে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। এতে করে ধনিয়া পাতার খুব সুন্দর একটা স্মেল বের হবে। রান্না করতে করতে এদিকে আমি ওয়েদারটা দেখতেছিলাম, ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, মনে হচ্ছিল বৃষ্টি নামবে। সো এনিওয়েজ এদিকে আমার মাছের রেসিপিটা হয়ে গিয়েছে। তারপর আমি নেক্সট রান্নায় চলে যাব। এইদিকে আমি পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে তাতে আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিব। এটা হচ্ছে আমি করলা ভাজি করব। করলা ভাজিতে চিংড়ি মাছ দিলে অনেক বেশি মজা লাগে আমার কাছে। করলা ভাজির পাশাপাশি আমি একটু চিকেন ফ্রাইও করে নিচ্ছিলাম। আমার হাজবেন্ড আবার এই ব্রয়লার মুরগির ফ্রাইটা ভাত দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে, দ্যাটস ওয়াই আমি একটু ফ্রাইও করে নিচ্ছিলাম। এদিকে সব রান্না বান্না শেষ করে ফেলেছি আর তখনও আমার হাজবেন্ড আসে নাই। তখন 3টারও ওভার বাজতেছিল। তখন আমার একটু খিদা লাগছিল, তাই একটু চা বানাই বিস্কুট দিয়ে খাচ্ছিলাম। বিস্কুট চা খেতে খেতে আমি একটা হিন্দি পুরনো মুভি দেখতেছিলাম। এই মুভির গানগুলো ছোটবেলায় এত বেশি শুনতাম, আমাদের ক্যাসেট ছিল, সো ডিভিডিতে এই গানগুলো অনেক বেশি শুনতাম। আর এই মুভির প্রত্যেকটা গানই অনেক বেশি সুন্দর ছিল, বাট কখনো এই মুভিটা দেখা হয় নাই। আজকে কেন যেন ইউটিউবের সামনে আসছে তাই দেখতেছিলাম। আর এই যে অফ হোয়াইট কালার ব্লেজারের নায়কটা, এই নায়কটাকে অনেক বেশি পছন্দ ছিল ছোটবেলায় আমার। এনিওয়েজ সন্ধ্যাবেলায় নাস্তা হিসেবে একটু সিঙ্গারা আর চা খাচ্ছিলাম। তারপর রাতের বেলা একটু আমার হাজবেন্ডকে আম মাখা বানায় দিই। সো এভাবেই যায় আমার টুকটাক সারাটা দিন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আমার ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।